আমাদের চারপাশে এখন সবাই একটা কথাই বলছে, এআই দিয়ে ইনকাম করো, এআই দিয়ে রিচ হও। ফেসবুকে স্ক্রল করলেই দেখবেন কেউ একটা স্ক্রিনশট দিয়ে বলছে 1 মাসে 5 লাখ টাকা ইনকাম, আবার কেউ বলছে 7 দিনে এজেন্সি শুরু করার গাইডলাইন। কিন্তু সত্যি কি এত সহজ? এদের মধ্যে 95% মানুষই কখনোই আপনাকে বলবে না আসলে কিভাবে এই জার্নিটা শুরু হয়, কোন স্কিলটা আগে শিখতে হবে, কিভাবে প্রথম ক্লায়েন্ট পেতে হয়, আর কিভাবে একটা ক্লায়েন্ট থেকে পুরো একটা এজেন্সিতে স্কেল করা যায়। এই বিষয়গুলো অধিকাংশ মানুষই শেয়ার করে না, কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব, তাও স্টেপ বাই স্টেপ। আপনি জানবেন এই ভিডিওতে কিভাবে একটা এআই অটোমেশন এজেন্সি স্টার্ট করা যায়, নিজে এআই অটোমেশন শিখে ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করে কিভাবে এজেন্সি বিল্ড করা যায়, এবং শূন্য থেকে স্কেল করে কিভাবে প্রতি মাসে $10,000 পর্যন্ত ইনকাম শুরু করা যায় 1 বছরের মধ্যেই। এটা কোনো স্বপ্নও না বা ক্লিকবেট ভিডিও না যেখান থেকে আপনি শিখবেন রাতারাতি কীভাবে লাখ লাখ ডলার ইনকাম করতে হয়। এরকম এক্সপেকটেশন নিয়ে আসলে এই ভিডিওটা আপনার জন্য না। আপনি যদি একটা এজেন্সি স্টার্ট করতে চান, এআই অটোমেশন এজেন্সি, তাহলে আপনাকে যথেষ্ট পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে, স্মার্ট সিস্টেম বিল্ড করতে হবে, এবং ডেডিকেটেড থেকে সর্বনিম্ন 8 মাস থেকে 1 বছর স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে হবে। পাশাপাশি ক্লায়েন্ট সাইকোলজি, সেলস সাইকোলজি, মার্কেটিং এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে বিষয়গুলো, সেগুলো সম্পর্কে ডিটেলস ইনডিপথ ধারণা থাকতে হবে। তা না হলে কখনোই সম্ভব না। সবাই উপরের কথাগুলো বলে, বাট ভেতরের এই বিষয়গুলো কেউ বলে না, যেই বিষয়গুলোই এই ভিডিও থেকে জানবেন। সো আপনিও যদি এআই অটোমেশন নিয়ে কাজ করেন বা এআই অটোমেশন নিয়ে কাজ করতে চান এবং ফ্রিল্যান্সিংয়ের পরের ধাপ অর্থাৎ এজেন্সি শুরু করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ 5টি ফেজ নিয়ে কথা বলবো, যে ফেজগুলোর মাধ্যমে আপনি জানবেন কিভাবে ফাউন্ডেশন অফ স্কিল বিল্ড করতে হয়, কিভাবে পোর্টফোলিও অ্যান্ড প্রুফ বিল্ড করতে হয়, ফার্স্ট ইনকাম কিভাবে জেনারেট করতে হয়, এবং ফার্স্ট ইনকাম থেকে স্কেল করে 10K পার মান্থ ডলার কীভাবে ইনকাম শুরু করা যায় 1 বছরের মধ্যে, এবং কিভাবে উইনিং নিশ সিলেক্ট করে সেই নিশের এজেন্সি স্টার্ট করে স্কেল করতে হয়। এই সবগুলো বিষয় জানবেন এই একটি ভিডিও থেকে। তো এখন এই ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্ট অফ অল, আমরা যদি 0 থেকে 10K ডলার পর্যন্ত ইনকাম করতে চাই এজেন্সি শুরু করার মাধ্যমে, তাহলে সবার শুরুতেই আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। আমাদের অধিকাংশ মানুষের মনে এই বিষয়টা আমরা ইমাজিনও করতে পারি না যে মাসে $10,000 ইনকাম করা সম্ভব। অনেকেই এটাকে ক্লিকবেট ভাববে, অনেকেই এটাকে ভাববে যা না কোনোভাবেই সম্ভব না। $10,000 মানে মাসে 12 লক্ষ টাকা ইনকাম করা অসম্ভব বিষয়, কোনো বাংলাদেশির দ্বারা এটা করা সম্ভব না। সো এটা হচ্ছে তাদের মাইন্ডসেট প্রবলেম। শুরুতেই যে কোনো জিনিস অ্যাচিভ করার পূর্বে ওই বিষয়ের উপর আমাদের দৃঢ় বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন যে আপনি পারবেন, তাহলে আপনি কোনো দিনই এটা পারবেন না। সো অ্যানাফ সেলফ কনফিডেন্স এবং কোনো একটা বিষয়ের উপর বিলিভ করা এবং সেই অনুযায়ী কাজ করা ফার্স্ট ওয়ে যে কোনো বিষয়ে সাকসেস পাওয়ার জন্য, বা ফার্স্ট মেথড। তাই সবার শুরুতে নিজের মাইন্ডসেটটাকে পরিবর্তন করুন এবং এটাকে বিলিভ করতে থাকুন যে ইনশাল্লাহ আপনি যদি শুরু করেন আজ থেকে এই রোডম্যাপটা ফলো করে, তাহলে আগামী 1 বছরের মধ্যেই নিজের অটোমেশন এজেন্সি স্টার্ট করতে পারবেন। যদি এটা আমি বলতাম ফ্রিল্যান্সিংয়ের কথা, তাহলে অবিশ্বাস করলে অসম্ভব কিছু ছিল না। কারণ একজন সোলো ফ্রিল্যান্সার বা একজন সিঙ্গেল ফ্রিল্যান্সার কখনোই মাসে $10,000 পর্যন্ত রিস্ক করতে পারে না সিঙ্গেল একা ইনকাম করে, কারণ একা একা এত টাকা ইনকাম করা সম্ভব না। বাট আপনি যদি সিঙ্গেল থেকে টিম বিল্ড করেন এবং শুধুমাত্র ফ্রিল্যান্সার থেকে এজেন্সি শুরু করেন, এটা শুধুমাত্র তখনই সম্ভব হবে। অর্থাৎ শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে $10,000 পর্যন্ত ইনকাম করা প্রায় অসম্ভব, কিন্তু কিছু কিছু মানুষ এটাও পারে। এটা খুবই রেয়ার কেস, বাট জেনারেলি প্রায় অসম্ভব। কিন্তু সম্ভব হবে তখনই যখন আমরা এজেন্সি শুরু করব। এজেন্সির স্টার্টিংটাই হয় 5 থেকে 10K ডলারের মধ্যে। সো আমরা যদি টিম বিল্ড করতে পারি ভালোভাবে, তাহলে এটা অবশ্যই সম্ভব। পুরোটাই ডিপেন্ড করবে আমাদের স্কিলের উপর, আমরা কতটা বেটারভাবে স্কিল ডেভেলপ করতেছি, কতটা বেটারভাবে টিম ম্যানেজ করতেছি এই বিষয়টার উপরে। সো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আরও অনেক কিছুই অজানা বিষয় জানতে পারবেন। তো আমাদের অটোমেশন এজেন্সি শুরু করার জন্য প্রথমেই যে বিষয়টা কাজ করে এটা হচ্ছে স্কিল ফাউন্ডেশন। আপনার যদি কোনো টাকা পয়সা না থাকে এবং আপনি যদি শূন্য থেকে $10,000 ইনকাম করতে চান, তাহলে স্কিলের ব্যতিক্রম কোনো কিছু হতেই পারে না। একমাত্র স্কিল বিক্রি করেই আমরা 1 লাখ টাকা ইনকাম করতে পারবো শূন্য থেকে, এবং 1 লাখ থেকে 10 লাখ টাকা বানাতে পারবো এজেন্সি স্টার্টিংয়ের মাধ্যমে। সো স্কিল ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো এটার জন্য সবার শুরুতেই স্কিল ডেভেলপমেন্টে আমাদের সর্বনিম্ন 30 থেকে 60 দিন সময় দিতে হবে। এই জায়গাতে অধিকাংশ মানুষ মিস্টেক করে ফেলে, স্কিল ডেভেলপমেন্টে তারা সময় দিতে চায় না। বাট আমাদের এটা করলে চলবে না। মিনিমাম আমাদের 30 ডেজ থেকে 60 ডেজ পর্যন্ত কি করতে হবে, শুধুমাত্র স্কিল ডেভেলপ করতে সময় দিতে হবে। অধিকাংশ মানুষ ভাবতে পারে মাত্র 60 দিনের মধ্যে কিভাবে কোনো একটা স্কিলে মাস্টার হওয়া যায়। হয়তোবা আমরা অনেক বেশি মাস্টার হতে পারবো না, বাট শুরুটা করতে পারবো।
বেসিক নলেজ পাবো এবং আমরা গ্রেট টিম বিল্ড করতে পারলে সেই টিমকে দিয়ে কাজ করাই নিতে পারবো। কারণ কোনো ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা যদি সেই বিজনেস সম্পর্কে প্রপার ধারণা না রাখে সে কখনোই সাকসেস হইতে পারে না। যে বিজনেসটা আমরা করব, যে এজেন্সিটা আমরা শুরু করব, শুরুতে আমাদের ওইটা খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে হবে। সো আমাদের অনেক বেশি এক্সপার্ট না হইলেও বেসিকটা সম্পর্কে ধারণা নিতে হবে, যেন আমরা টিম হায়ার করে যাদেরকে দিয়ে কাজ করাই নিব তাদেরকে ধরতে পারি যে এই জায়গায় এটা ভুল করতেছো, এটা ঠিক করতেছো, বা এইভাবে কাজ করা উচিত। সো কমান্ড দেওয়ার জন্য হলেও আমাদের স্কিল ফাউন্ডেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্সি শুরু করতে চাইলে। সো আপনি যদি এআই অটোমেশন এজেন্সি শুরু করতে চান তাহলে এই 4-5টা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথমে নো কোড অটোমেশন জানতে হবে আপনাকে। নো কোড অটোমেশনের জন্য অনেকগুলো টুল আছে, যেমন N8N আছে, জিপিআর আছে, মেক আছে, গো হাই লেভেল আছে। সো এই বিষয়গুলো ব্যবহার করে কিভাবে ওয়ার্কফ্লো তৈরি করা যায় এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার আপনাকে ধারণা রাখতে হবে। দ্বিতীয়ত এআই এপিআই কিভাবে ইউজ করে, ওপেন এআই হতে পারে, ক্লাউড এআই হতে পারে, গ্রক হতে পারে, অর্থাৎ যে কোনো এআই এর এপিআই কিভাবে ব্যবহার করতে হয়, ক্রেডেনশিয়াল কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে ক্লিয়ার আপনাকে ধারণা রাখতে হবে। এটার কস্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। তা না হলে আপনার টিম বা যাকে হায়ার করবেন সে ভুজুং ভাজুং বুঝাই দিয়ে অতিরিক্ত টাকা নিয়ে নিতে পারে। সো এপিআইয়ের বিষয়টা খুবই প্রাইভেট এবং ক্রিডেনশিয়াল ইনফরমেশন। সো এটার জন্য এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। পাশাপাশি আপনি যদি অটোমেশন শিখে কাজও করতে চান, ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রেও এই জায়গাতে অনেক বেশি খেয়াল রাখতে হবে, কারণ এটার কারণেই টাকাটা খরচ হয়। সো এপিআই সম্পর্কে প্রপার ধারণা রাখা এবং কস্ট মিনিমাইজ করতে পারা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে তৃতীয়ত যে বিষয়টা লাগবে এটা হচ্ছে এলএলএম ওয়ার্কফ্লো তৈরি করতে পারা বা এলএলএমকে কমান্ড দিতে পারা। এলএলএমকে কমান্ড দেওয়ার মানে হচ্ছে আপনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে বা এআইকে কিভাবে কমান্ড দিচ্ছেন এই বিষয়টা, অর্থাৎ এআইয়ের থেকে কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করতেছেন এই বিষয়টা। সো এআইয়ের সাথে কথা বলার যে মাধ্যম এটাকে বলা হয় এলএলএম ওয়ার্কফ্লো বা এলএলএম কমান্ড। সো এলএলএম কমান্ডকে সহজভাবে বুঝতে পারবেন যদি আমি বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আমরা প্রম্পটের মাধ্যমে এআইয়ের থেকে যে বিষয়টা জিজ্ঞেস করি এই বিষয়টা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা এআইয়ের সাথে কথা বলা। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমাদের বেটার ধারণা রাখতে হবে, প্রম্পট চেইনিং সম্পর্কে ধারণা রাখতে হবে, কনটেক্সট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা রাখতে হবে এবং সিস্টেম প্রম্পট সম্পর্কে মোটামুটি আমাদের একটা ফাউন্ডেশনাল নলেজ লাগবে যদি আমরা অটোমেশন শিখে কাজ করতে চাই বা অটোমেশন এজেন্সি স্টার্ট করতে চাই। সো এই যে রোডম্যাপটা আমি দিচ্ছি এই পুরো রোডম্যাপটা কিন্তু আপনার অটোমেশন শেখার জন্য কাজ করবে। অর্থাৎ আপনি যদি এই অটোমেশন শূন্য থেকে শিখতে চান তাহলেও এই রোডম্যাপটা কাজে লাগবে। পাশাপাশি আপনি যদি এজেন্সি শুরু করতে চান তাহলেও কাজে লাগবে, কারণ স্কিল ইজ দ্য ফার্স্ট কি। তো এই বিষয়গুলো কাজে লাগবে, নোট করে রাখতে পারেন। দেন ফোর্থ যে বিষয়টা কাজে লাগবে এটা হচ্ছে ওয়েবহুক অ্যান্ড এপিআই। ওয়েবহুক কীভাবে কাজ করে, এইচটিটিপি রিকোয়েস্ট কি, এপিআই বেসিক, ডাটা কানেকশন কিভাবে করে, একটা ওয়েবের সাথে এআইকে কীভাবে ইন্টিগ্রেট করে, এআই এজেন্টকে কীভাবে ইন্টিগ্রেট করতে হয়, কীভাবে এটার কানেকশনটা বিল্ড হয়, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে ফোর্থ স্টেজে, যেটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সর্বশেষ আরও একটা বিষয় জানতে হবে, এটা হচ্ছে ডেটা ফ্লো এবং ডেটাবেস। অর্থাৎ এআই বা এআই এজেন্টে যা কিছু করব সেই বিষয়গুলো তো অবশ্যই কোনো একটা ডেটাবেসে সংরক্ষণ করে রাখতে হবে। ইউজারের বিহেভিয়ার থেকে শুরু করে ইউজার কী কী করলো সকল বিষয়ের হিস্টোরি রাখতে হয় না, যেমন ওয়েবসাইটের ডেটাবেস থাকে, ঠিক একই রকমভাবে আমরা যদি কোনো এআই এজেন্ট তৈরি করি তাহলে অবশ্যই ওই এআই এজেন্টের ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখতে হয়। সো এটার জন্য ডেটা ফ্লো এবং ডেটাবেস প্রয়োজন হয়। এটার জন্য আমরা গুগল শিট, এয়ারটেবল, নোশন ডিবি, পাইনকোন বা সুপারবেজের মতো ডেটাবেস ব্যবহার করে থাকি, যেখানে আমাদের ইউজারের ইনফরমেশন, এআই এজেন্টের বিহেভিয়ার এবং সকল ইনফরমেশনকে সংরক্ষণ করে রাখি। সো এটার জন্য এই 5টা বিষয় সম্পর্কে প্রাইমারি স্টেজে ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এআই অটোমেশন শিখতে চান বা এআই অটোমেশন দিয়ে এজেন্সি স্টার্ট করতে চান, কারণ এটা হচ্ছে ফাউন্ডেশনাল নলেজ, সবার জন্যই জানা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফেজ 1। এরপরে আসি আমরা ফেজ 2। ফেজ 2 আমরা আমাদের প্রজেক্ট তৈরি করতে হবে। আমরা যে স্কিলটা শিখলাম সেই স্কিলের উপরে লিড জেনারেশন এজেন্ট, হোয়াটসঅ্যাপ এজেন্ট বা এআই ইমেল রেসপন্ডার অথবা এআই কন্টেন্ট জেনারেটর বা সিআরএম অটোমেশন অথবা সোশ্যাল মিডিয়া অটোমেশন, এই রিলেটেড যে প্রজেক্টগুলো আছে এই রিলেটেড প্রজেক্ট আমাদের তৈরি করতে হবে। কারণ প্রজেক্ট না বানালে আমরা যে স্কিলটা শিখতেছি এই রোডম্যাপ ফলো করে যাই শিখি না কেন আমাদের কাজে লাগবে না, কারণ রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের প্রজেক্ট করতেই হবে। সো N8N, জিপিআর, গো হাই লেভেল বা মেক যেই বিষয়গুলোই ব্যবহার করেন না কেন আপনাকে এটা শেখার পাশাপাশি অবশ্যই অ্যাটলিস্ট 5 থেকে 10টা প্রজেক্ট তৈরি করতে হবে। লিড জেনারেশন হতে পারে, এআই ইমেল অটোমেশন হতে পারে, কন্টেন্ট জেনারেটর হতে পারে বা ইউজিসি কন্টেন্ট জেনারেশন হতে পারে বা সিআরএম অটোমেশন হতে পারে বা সোশ্যাল মিডিয়া অটোমেশন হতে পারে। এই বিষয় রিলেটেড আপনাকে অবশ্যই একটা না একটা প্রজেক্ট বিল্ড করতেই হবে
এবং সর্বনিম্ন 5 থেকে 10টি প্রজেক্ট তৈরি করতে হবে যদি আপনি অটোমেশনটাকে এক্সপ্লোর করতে চান এবং এই বিষয়গুলোকে যদি বুঝতে চান। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেজ। অবশ্যই এই বিষয়গুলোকে সুন্দর মতো আয়ত্ত করতে হবে অটোমেশনটা শেখার জন্য, কারণ স্কিল যদি আমরা প্রপারলি না শিখি তাহলে কি হবে না, স্কিলকে বিক্রি করতে পারবো না। সো এটার জন্য অবশ্যই এটাতে ফোকাস রাখতে হবে। দেন আমাদের এর পরের ফেজটাতে আসে পোর্টফোলিও অ্যান্ড প্রুফ বিল্ডিং। এটা হচ্ছে আমাদের পরবর্তী 30 থেকে 60 ডেজ, অর্থাৎ প্রথম 60 দিন আমরা শুধুমাত্র শেখাতে ব্যয় করব। এটা ক্লিয়ারলি জাস্ট আমরা শেখাতে ব্যয় করব, অন্য কিচ্ছুতে না, না ইনকাম করা, না কিছু করা, কোনো কিছুতে না, শুধুমাত্র শেখাতে ব্যয় করব প্রথম 60 ডেজ। এরপরে 60 ডেজ শেখার পরে আমরা আবারও একটা চ্যালেঞ্জ নিব এবং এখানে আমরা 30 থেকে 60 দিন সময় দিব এবং এই সময়টাতে আমরা পোর্টফোলিও এবং প্রুফ তৈরি করব, যেখানে আমরা মাল্টিপল বিজনেসের অটোমেশন সিস্টেম বানিয়ে দিব, বিভিন্ন মানুষকে ফ্রিতে কাজ করে দিব, বিভিন্ন কেস স্টাডি করে দিব, আশেপাশে যাদের বিজনেস আছে তাদেরকে হেল্প করব রিয়েল এস্টেট অটোমেশনের জন্য, লিড অটোমেশনের জন্য, ই কমার্সের জন্য, সাপোর্ট অটোমেশনের জন্য, ফেসবুক অ্যাডের জন্য, সিআরএমের জন্য, এআই চ্যাটবটের জন্য। অর্থাৎ আমাদের আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে আমরা আমাদের পোর্টফোলিওটা ভারী করার জন্য তাদের ফ্রিতে কাজ করে দিব। আমরা গত 60 ডেজ যা যা শিখেছি সেই স্কিলের উপর বেস করে পরবর্তী 30 থেকে 60 ডেজ আমরা ফ্রিতে সার্ভিস প্রোভাইড করব এবং এটার মাধ্যমে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা গেদার করব, পাশাপাশি বিভিন্ন কোম্পানি কীভাবে কাজ করতেছে তাদের বিহাইন্ড দ্য সিন জানতে পারবো এবং যখন অন্যান্য কোম্পানির জন্য আমরা অটোমেশন বানাবো তখন আমরা আসলে বুঝতে পারবো রিয়েল ওয়ার্ল্ডে কাজটা কীভাবে হয়, প্রবলেম কী কী ফেস করতে হয় এবং কীভাবে একটা সলিউশন বিল্ড করতে হয়। সো এটার জন্য আমরা আমাদের আশেপাশে যে বিজনেসগুলো আছে তাদেরকে ফ্রিতে অফার করব আমরা, যে আপনি চাইলে ফ্রি ট্রায়ালটা নিয়ে দেখতে পারেন, যদি ভালো হয় 1 মাস 2 মাস পর থেকে পেইড ট্রায়ালে আমরা যাব। সো এটার জন্য প্রুফ তৈরি করার জন্য এবং পোর্টফোলিও তৈরি করার জন্য, আমাদের পোর্টফোলিওটা ভারী করার জন্য আমরা আশেপাশে মানুষের প্রজেক্ট তৈরি করে দিব, যেন এটা আমরা আমাদের পোর্টফোলিওতে শোকেস করতে পারি এবং আমাদের এজেন্সির কাজে ব্যবহার করতে পারি। এর পরে ফেজটা হচ্ছে আমাদের ইনকাম শুরু করা ফেজ। আমরা অলরেডি 60 ডেজ ইনভেস্ট করছি শুধুমাত্র শেখার জন্য, দেন পরবর্তী 30 ডেজ ইনভেস্ট করছি শুধুমাত্র মানুষকে ফ্রি কাজ করে দেওয়ার জন্য। অর্থাৎ অলরেডি আমাদের 90 দিন চলে গেছে, 3 মাস চলে গেছে, এখন 3 মাস পর থেকে আমাদের ইনকাম শুরু করতে হবে। সো ইনকাম করার জন্য আমাদেরকে জানতে হবে ক্লায়েন্ট কোথায় পাবো, আমরা কীভাবে ক্লায়েন্টকে অফার দিতে হয়, কীভাবে আউটরিচ করতে হয়, প্রপোজাল সেন্ড করতে হয়, কীভাবে অর্ডারটা ডেলিভার কীভাবে করতে হয়, প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমাদের একটি ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকতে হবে, ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। তাহলে আমরা আমাদের যে স্কিলটা শিখেছি এটাকে বিক্রি করতে পারবো। সো নর্মালি একজন অটোমেশন এক্সপার্ট হিসেবে আপনি যদি $1000 থেকে $5000 মান্থলি ইনকাম করতে চান তাহলে আপনাকে ফ্রিল্যান্সিংয়ের মধ্য দিয়ে যাইতে হবে বা লোকাল ক্লায়েন্ট খুঁজতে হবে। সো আপনি যদি ক্লায়েন্ট খুঁজতে চান তাহলে বেস্ট ওয়ে হচ্ছে লিঙ্কডইন আউটরিচ করা, লিঙ্কডইনে বিভিন্ন বিজনেসম্যানদের সাথে কানেক্টেড হওয়া এবং তাদেরকে আউটরিচ করে তাদেরকে শুরুতে ফ্রি অফার করা, 7 দিনের জন্য ট্রায়াল, এরপরে যদি ভালো লাগে তাহলে পেইডে যাওয়া। সো এইভাবে আমরা লিঙ্কডইনে আউটরিচ করতে পারি। সেকেন্ডলি ফেসবুক বিজনেস গ্রুপ থেকে আমরা খুঁজে বের করতে পারি। দেন আমরা যদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোকে টার্গেট করি তাহলে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, রিমোটলি আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলোতে আমরা গিগ ক্রিয়েট করতে পারি। গিগ ক্রিয়েট করার পাশাপাশি বায়ার যদি কোনো ব্রিফ পাবলিশ করে তাহলে ওইটাতে আমরা প্রপোজাল সেন্ড করতে পারি। এর মাধ্যমে আমরা ক্লায়েন্টকে কী করতে পারি, আউটরিচ করতে পারি। সো এই প্রত্যেকটা হচ্ছে আমাদের অনলাইন মেথড। এই মাধ্যমগুলোর ব্যবহার করে আমরা ক্লায়েন্ট খুঁজে পেতে পারি, প্রথম লিঙ্কডইন থেকে, ফেসবুক বিজনেস গ্রুপ থেকে, এরপরে ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com থেকে। সো এই বিষয়গুলো থেকে আমরা ক্লায়েন্ট হান্ট করতে পারি। পাশাপাশি আমরা আমাদের আশেপাশে যে লোকাল বিজনেসগুলো আছে সেই লোকাল বিজনেসগুলোতে সরাসরি গিয়ে তাদেরকে অফার করতে পারি। এটা হতে পারে মেডিকেল শপ, এটা হতে পারে কোনো ফার্মেসি, এটা হতে পারে কোনো জিম বিজনেস। তাদেরকে অফার করতে পারি যে আপনার এই বিজনেসটার জন্য তো কাস্টমার সাপোর্টের প্রয়োজন হয়, রিসিপশনিস্টের প্রয়োজন হয়, অথবা আপনার সেলস এজেন্টের প্রয়োজন হয়, সিআরএম সব ডেটা আপডেট করার প্রয়োজন হয়। এই বিষয়গুলোকে আপনারা মানুষ না রেখে অটোমেট করতে পারেন। সো এইভাবে অ্যাপ্রোচ করে লোকাল বিজনেস থেকেও ক্লায়েন্ট কিন্তু হান্ট করতে পারি। এখানে অনেক স্ট্র্যাটেজি কাজ করে, আমি জাস্ট গাইডলাইন দিচ্ছি, বাট যখন আপনি বিষয়গুলো শিখবেন তখন প্রপারলি বুঝতে পারবেন। সো এইভাবে আমরা লোকাল বিজনেস থেকেও ক্লায়েন্ট পেতে পারি। সো এটা হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার মেথড। লিঙ্কডইন, ফেসবুক, ফাইবার, আপওয়ার্ক, লোকাল বিজনেস, এই মাধ্যমগুলো থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি। এখন এই যে এই অটোমেশন টেমপ্লেটগুলো আছে বা এই অটোমেশন সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলো নর্মালি আমরা প্রফেশনালরা বিক্রি করে থাকি $200 থেকে $500 পার অটোমেশন। অর্থাৎ প্রত্যেকটা বিজনেসের জন্য সর্বনিম্ন আমরা $200 থেকে $500 চার্জ করে থাকি। সো আপনি যদি 4টা-5টাও অ্যাটলিস্ট টার্গেট করতে পারেন তাহলে মাস শেষে $1000 ইনকাম করা কোনো বিষয় না। যদি লোকালি আপনি ট্রাই করেন বা ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইনে সবগুলো প্ল্যাটফর্ম মিলে ট্রাই করেন, সুন্দর মতো যদি প্রপোজাল বা অফার সেন্ড করতে পারেন তাহলে 3 মাসের মধ্যে ইনকাম করা সম্ভব ইনশাআল্লাহ, যদি চেষ্টা করেন। অবশ্যই ধৈর্য ধরতে হবে, প্রথম দিকে রিজেকশন পাবেন, এটা মেনে নিতে হবে। অনেক মানুষকে ফ্রি অফার দেওয়ার পরেও এটা নিবে না তারা, এটা মেনে নিয়ে আমাদের ট্রাই করতে হবে এবং প্রতিদিন অ্যাটলিস্ট
যখন আমরা শেখা শেষ করব, শেখা শেষ করার পরে পরের যে 30 দিন আমরা মানুষকে ফ্রিতে কাজ করে দিব, ওই টাইম থেকে আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন সর্বনিম্ন 100 থেকে 200 মানুষকে অফার সেন্ড করা। আমরা যদি প্রতিদিন 200 মানুষকে অফার সেন্ড করতে পারি, সেখান থেকে যদি 50 জনকেও রিচ আউট করতে পারি, 50 জন থেকে একজনকেও যদি ইন্টারেস্টেড করাতে পারি, তাহলে 30 দিনে 30 জনকে ইন্টারেস্টেড করালাম, 30 জনের থেকে 2 জন অন্তত কাজ দিবে। সো এইভাবে আমাদের বিষয়টা কাউন্ট হয় প্রফেশনাল বিজনেস ফিল্ডে। এইভাবে আমরা টার্গেট করি। আপনাকে তো 100 জন 200 জন বললাম, বাট আমাদের অটোমেশন এজেন্সির জন্য মিনিমাম আমরা 5 থেকে 10 লাখ মানুষকে টার্গেট করি এবং সেখান থেকে ফিল্টারিং করে 20 থেকে 30টা ক্লায়েন্ট পাওয়া যায়। এরকম শুধু আমাদের না, প্রত্যেকটা অটোমেশন এজেন্সি বলেন বা সফটওয়্যার এজেন্সি বলেন, প্রত্যেকটা জায়গাতে লিড অটোমেশনের কাজগুলো করা হয়। লিড নিয়ে অনেক বেশি কাজ করা হয়। পোটেনশিয়াল লিড ধরা হয় 5 থেকে 10 লাখ অডিয়েন্সকে, সেখান থেকে ফিল্টার করে 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 শেষ পর্যায়ে গিয়ে 5 থেকে 10টা বা 20টা ক্লায়েন্ট পাওয়া যায়। সো সেই জায়গাতে 100-200 জনকে মেসেজ করা, কল করে কথা বলা খুব বড় কোনো বিষয় না, বাট অধিকাংশ মানুষ এই জায়গাতে মিস্টেক করে ফেলে। শুরুতে তারা 1 জন 2 জন 5 জনকে নক দেয়, রিপ্লে না পেয়ে বা কাজ না পেয়ে হতাশ হয়ে যায়। বাট এই বিষয়টা আমাদের করা যাবে না। আমরা যদি ফার্স্ট ইনকাম শুরু করতে চাই একদম শূন্য থেকে $1000 পর্যন্ত, তাহলে সবার শুরুতে আমাদের স্ট্রং পোর্টফোলিও বিল্ড করতে হবে এবং এনাফ নেটওয়ার্ক গ্রো করতে হবে। তাছাড়া সম্ভব না। এটার জন্য স্ট্রং নেটওয়ার্ক করতে হলে আমাদের পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করার পাশাপাশি মানুষের সাথে কানেক্ট হতে হবে, অনেক লিড জমা করতে হবে এবং সেই লিডগুলোকে আউটরিচ করতে হবে, ফলো আপ দিতে হবে, কল করে কথা বলতে হবে, অফার দিতে হবে। 10,000 মানুষকে অফার দিলে ওখান থেকে এক্সপেক্ট করতে হবে সর্বোচ্চ 1টা থেকে 2টা ক্লায়েন্ট পাওয়ার। সো এরকম এক্সপেকটেশন নিয়ে আমাদের শুরু করতে হবে, তাহলে আমাদের ফার্স্ট ইনকাম করা সম্ভব। সো এইভাবে মাইন্ডসেটটা বিল্ড করতে হবে এবং এইভাবে আমাদের কাজ করতে হবে। সো এই প্রত্যেকটা বিষয় যদি আপনি ইনশিওর করতে পারেন এবং সর্বনিম্ন প্রতি মাসে 5,000 থেকে 10,000 মানুষকে আউটরিচ করতে পারেন, তাহলে 1,000 থেকে $5,000 ইনকাম করা কঠিন বিষয় না। কারণ 10,000 মানুষকে আউটরিচ করে আমাদের 5 থেকে 10টা ক্লায়েন্ট পাইতে হবে। আর আমরা যদি 10টা ক্লায়েন্ট পাই, তাহলেই কিন্তু জাস্ট নর্মালি যদি $200 করেও সার্চ করি, তাহলে $2,000 10টা ক্লায়েন্টের থেকে সার্চ করা সম্ভব। সো এইভাবে আমরা পোটেনশিয়াল ক্লায়েন্টের লিড জেনারেট করতে হবে অনেক বেশি। এরপরে ওইটার থেকে টার্গেটেড ক্লায়েন্টকে আমাদের ফিল্টার করে বের করতে হবে এবং তাদেরকে কাজ অফার করতে হবে। সো এইভাবে আমরা ফার্স্ট ইনকামটা ইনশিওর করতে পারি। এবং সর্বশেষ আমাদের এই ফ্রিল্যান্সিং থেকে আমাদের মুভ করার সময় হচ্ছে এজেন্সি বিল্ডিংয়ে। এজেন্সি যদি স্টার্ট করতে চাই, তাহলে একা একা এত কিছু সম্ভব না। 10,000 মানুষকে প্রতি মাসে কল করা বা ইমেল সেন্ড করা বা মেসেজ দেওয়া একা একা সম্ভব হবে না। সো এটার জন্য আমাকে আর ফ্রিল্যান্সার হিসেবে চিন্তা করলে হবে না, আমাকে চিন্তা করতে হবে তখন এজেন্সি ওনার হিসেবে এবং সিস্টেম বিল্ড করতে হবে। তখন আমাকে একটা টিম হায়ার করতে হবে, প্রোডাক্ট সার্ভিস তৈরি করতে হবে। আমরা যদি স্কেল করে $10,000 পর্যন্ত মান্থলি ইনকাম করতে চাই, তাহলে এই 3টে বিষয় অবশ্যই লাগবে। প্রথম সিস্টেম বিল্ড করা, দ্বিতীয় হচ্ছে টিম হায়ার করা, তৃতীয় হচ্ছে প্রোডাক্ট তৈরি করা। অর্থাৎ তখন আমরা শুধুমাত্র ক্লায়েন্টের জন্য কাজ করব না, ক্লায়েন্টের সাথে কাজ করার পাশাপাশি আমরা নিজেদের প্রোডাক্ট তৈরি করব। যেমন স্যাস প্রোডাক্ট আছে, আমরা আমাদের প্রোডাক্ট তৈরি করে রাখবো, সেই প্রোডাক্ট মানুষ কিনে ব্যবহার করবে। যেমন ক্যানভা একটা স্যাস প্রোডাক্ট, ইনভিডিও একটা স্যাস প্রোডাক্ট, কার্সর একটা স্যাস প্রোডাক্ট, এরপর ওপেন এআইয়ের যে ChatGPT আছে এগুলো স্যাস প্রোডাক্ট। প্রত্যেকটাতে অর্থাৎ যে জায়গাতে ইউজার পে করে ব্যবহার করে, সেটা হচ্ছে একটা স্যাস প্রোডাক্ট। চিন্তা করেন আমরা যদি এরকম কোনো একটা প্রবলেমের সলিউশন করি যেটা মিলিয়নস অফ মানুষের প্রবলেম সলভ করবে, সেটা আমরা যদি ঠিকঠাকভাবে মার্কেটিং করতে পারি, তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষ এই প্রোডাক্টটা ব্যবহার করবে, টাকা দিয়ে কিনে ব্যবহার করবে। আপনি চিন্তা করেন, আপনি হয়তো ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করেন, অথবা ফেসবুক প্রিমিয়াম ব্যবহার করেন, অথবা ChatGPT প্রিমিয়াম ব্যবহার করেন, বা জিমিনাই প্রিমিয়াম, কোনো না কোনো একটা প্রিমিয়াম কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করেন। এই প্রিমিয়ামগুলো কেন ব্যবহার করি? ভালো ফ্যাসিলিটিস পাওয়ার জন্য, ভালো সার্ভিস পাওয়ার জন্য, বা সময়টাকে সেভ করার জন্য। সো এটার জন্য আমরাও এরকম কোনো একটা প্রোডাক্ট তৈরি করব যে প্রোডাক্টটা অন্য মানুষের সময় সেভ করবে, অন্য মানুষের টাকা সেভ করবে এবং আমরা বেটার একটা সার্ভিস প্রোভাইড করব। সো এজেন্সি ওনার হইতে হলে অবশ্যই আমাদের প্রোডাক্ট বিল্ড করার দিকে ঝুঁকতে হবে, কারণ একটা সলিউশন বিল্ড করতে পারলে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে স্কেল করা সম্ভব এবং তাদের সবাইকে টাকা দিয়ে আমাদের প্রোডাক্টটা কেনানো সম্ভব। সো এটার জন্য এজেন্সি স্টার্ট করতে চাইলে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমাদের টিম হায়ার করে প্রোডাক্ট তৈরি করাতে সময় দিতে হবে এবং আমাদের ধীরে ধীরে চেষ্টা করতে হবে নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করা এবং সেই টপিকের উপর প্রোডাক্ট বিল্ড করা, হয় ই-কমার্সের উপর, না রিয়েল এস্টেটের উপর, না কোচিং সেন্টারের উপর, অথবা কোচের উপর, অথবা এজেন্সির উপর। অর্থাৎ নির্দিষ্ট একটা নিশ সিলেক্ট করতে হবে, যেই নিশ নিয়ে আমাদের এজেন্সি শুরু করতে হবে। কারণ অ্যাট এ টাইম মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে গেলে আমাদের ডিস্ট্রাকশন তৈরি হবে এবং সব ধরনের ক্লায়েন্ট আমরা হ্যান্ডেল করতে পারবো না। সেটার জন্য হয় ই-কমার্স, না কমার্স, না এডটেক, অথবা কোচিং বিজনেস, কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেটার অনেক বেশি কাজ। সেই সেক্টরটা চুজ করে আমাদের এজেন্সি শুরু করতে হবে
এবং নির্দিষ্ট টপিকের উপরে সাইজ প্রোডাক্ট বিল্ড করতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রোডাক্ট বিল্ড করে ইনকাম করতে পারবো। একটা সময় প্যাসিভ ইনকাম হিসেবে এই সেক্টরটাকে বিল্ড করতে পারবো। সো প্যাসিভ ইনকাম করা বা একটা এজেন্সি শুরু করা এতটা ইজি বিষয় না। দেখেন কতগুলো মেথড কাজ করে এবং এখানে হাজারো প্রবলেম তৈরি হবে আপনার জন্য। আপনার লাইফে ফ্যামিলি প্রবলেম হবে, গার্লফ্রেন্ডের প্রবলেম হবে বা বয়ফ্রেন্ডের প্রবলেম হবে, এমন অনেক প্রবলেম আসবে। ডিস্ট্রাকশন কাজ করবে, কাজ করতে ভালো লাগবে না, অনেক সমস্যা আসবে। কিন্তু আমাদের সকল সমস্যাকে ওভারকাম করে আমাদের সর্বনিম্ন 3 থেকে 6 মাস ডেডিকেটেডভাবে সময় দিতে হবে, স্কিল শিখতে হবে এবং এটাকে মনিটাইজ করার ট্রাই করতে হবে। তাহলেই ইনশাল্লাহ সম্ভব। আর এই সকল বিষয় আপনি যদি শিখতে কঠিন মনে হয় বা এত কিছু কোথায় থেকে শিখবেন বুঝতে না পারেন, তাহলে আপনার জন্য সহজ সমাধান হচ্ছে আমাদের এআই অটোমেশন মাস্টারি এই কোর্সটা। আপনি চাইলেই বাইরে থেকে শিখতে পারেন, আপনি চাইলে প্রত্যেকটা বিষয় ইউটিউব দেখে ফ্রিতে শিখতে পারেন, অনেক কোর্স আছে শেখার জন্য। কিন্তু আপনি যদি প্রত্যেকটা বিষয় এক জায়গায় প্যাকেট অবস্থায় চান এবং সাপোর্ট, মেন্টরশিপ, গাইডেন্স চান, যে কোনো সমস্যা হলে সাথে সাথে সাপোর্টে জয়েন করে হেল্প নেবেন, উইকলি মেন্টরশিপ গাইড নেবেন, প্রতিদিন নির্দিষ্ট বিষয় শেখার প্রতি একটা অনুপ্রেরণা, নির্দিষ্ট টপিক শিখে প্র্যাকটিস করা, ধরাবাঁধা গাইডলাইনের মধ্য দিয়ে যদি যেতে চান তাহলে জয়েন করতে পারেন আমাদের এআই অটোমেশন মাস্টারি এই কোর্সটাতে। আমাদের আপকামিং ব্যাচ 9-এ এনরোলমেন্ট শুরু হচ্ছে জুলাই 5 তারিখ থেকে এবং এনরোলমেন্ট চলবে 20 জুলাই পর্যন্ত। ইতিমধ্যে আমরা 8টি ব্যাচ কমপ্লিট করেছি এবং ব্যাচ 9-এ এনরোলমেন্ট চলতেছে। যারাই আমাদের এই কোর্সটা করতেছে এবং শেষ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে লেগে থাকছে, তারা প্রত্যেকেই ফ্রিল্যান্সিং বা এজেন্সি স্টার্ট করে ইনকাম শুরু করতেছে। আপনি যদি আমাদের ইউটিউবে যান বা ফেসবুক পেজে যান তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের সাকসেস স্টোরিগুলো। কারণ আমাদের এই কোর্সে শুধুমাত্র আমরা এআই অটোমেশন শেখাচ্ছি না, এআই অটোমেশনের পাশাপাশি এই যে যত টপিক বললাম প্রত্যেকটা বিষয় আমাদের এখানে থাকতেছে। অর্থাৎ অটোমেশনের পাশাপাশি আমরা বিজনেস স্টার্ট করা শেখাচ্ছি, সাস প্রোডাক্ট তৈরি করা শেখাচ্ছি, প্যাসিভ ইনকাম, এরপরে ফ্রিল্যান্সিং, অর্থাৎ এই স্কিলটাকে মাল্টিপল ওয়েতে ইনকাম করার ওয়ে দেখাচ্ছি, যেন একটা যদি ফেল করেন অন্য আরেকটা দিয়ে কাজ করতে পারেন, আরেকটা দিয়ে ফেল করলে আরেকটা দিয়ে কাজ করবেন। মাল্টিপল ওয়ে আমরা শেয়ার করতেছি। এটার জন্য আমাদের স্টুডেন্ট একটা না একটা দিয়ে ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ। আপনিও যদি নির্দিষ্ট একটা ধরাবাঁধা এনভায়রনমেন্টে শিখতে চান এবং নিজেকে এক্সপ্লোর করতে চান নতুনভাবে, তাহলে জয়েন করতে পারেন আমাদের আপকামিং ব্যাচটাতে। এই ভিডিওটা কেমন লাগলো শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও আপনি কী টপিকের উপর চান কমেন্ট করে জানাতে পারেন। হ্যাভ ফান, টেক এ রিস্ক।